চাকরি জীবনের সঞ্চয় ও পেনশনের অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি। হজ শেষে দেশে ফিরে তার মনে সন্দেহ দেখা দেয় যে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে তিনি সৌদি আরব গিয়েছিলেন, তারা কুরবানির জন্য নেওয়া অর্থ জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। ফলে তাদের হজ গুরুত্বপূর্ণ একটি বিধান যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে কিনা তা নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন তিনি। চলতি বছর থেকে সৌদি সরকার হজের কোরবানির কার্যক্রম নুসুক অ্যাপের মাধ্যমে পরিচালনা বাধ্যতামূলক করেছে। এই কারণে হাজিদের কোরবানির সম্পূর্ণ হওয়ার তথ্য অ্যাপে সংযুক্ত করার নির্দেশনা দেয় বাংলাদেশ সরকারও। তবে অভিযোগ উঠেছে অনেক হজ এজেন্সি সেই নির্দেশনা মানেননি, ফলে হাজারো হাজি অ্যাপে নিজেদের কোরবানির তথ্য দেখাতে পারছে না। অভিযোগ রয়েছে কিছু এজেন্সি হাজিদের কাছ থেকে কোরবানির অর্থ ও অতিরিক্ত দাম এর নামে টাকা আদায় করলেও তা যথাযথভাবে জমা দেননি। এছাড়া সরকারের নির্ধারিত খরচ চেয়েও বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কয়েকজন হাজি মক্কা বাংলাদেশ হজ মিশনে লিখিত অভিযোগ করলেও অভিযুক্ত এজেন্সিগুলোকে তলব করা হয়। অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় কর্মকর্তাদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা। এদিকে দেশে ফিরে অভিযোগকারী হাজিদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ প্রত্যাহারের শর্তে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত এজেন্সিগুলো সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় ৭৪,৫০০ বাংলাদেশি হজ পালন করেছেন, যার মধ্যে প্রায় ৭৪,০০০ই গেছেন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। তবে তাদের মধ্যে কতজনের কোরবানি সম্পূর্ণ হয়েছে সেই বিষয়ে সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে অভিযোগ না এলেও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও কঠিন হয়ে পড়েছে।